এ তোজো, একবার এদিকে আয়, একটা জিনিস দেখাবো। না আমি যাব না। ত্রিহান, ব্যাড ম্যানার্স, বাবা ডাকছে, যাও। বাহ বাহ, ভালোই তো ম্যানিপুলেট করে রেখেছো ছেলেকে। ছেলে তো তোমার কথা ওঠে আর বসে, বাবাকে তো চেনেই না। এ তোজো, একবার এদিকে আয়, একটা জিনিস দেখাবো। না আমি যাব না। আরে তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছো? দেখছো আমি ডাকছি, উত্তর দিচ্ছে না, আর তুমি চুপ করে আছো। দিনে দিনে তো ম্যানারলেস তৈরি করছো। কি শিক্ষা দীক্ষা দিচ্ছ ওকে? বৌমা, হ্যাঁ মামা বলো। সারাদিন ফোনটাকে চালিয়ে চালিয়ে কাজ করলে তো এরকমই হবে। জানো না তুমি কোনটা দুধ চাল ফ্লাক্স আর কোনটা র চাল ফ্লাক্স? মামা এটা এমন কি বড় ব্যাপার, 50 স্টিকার লাগানো আছে, একটাই ঢাললেই তো হলো। ভুল কাজটা করলে এদিকে তুমি আবার মুখোমুখি আমার সঙ্গে তর্ক করছো। শোনো, সংসারে শান্তি রাখতে গেলে শাশুড়ির কথা মেনে চলতে হয়। এরকম তর্ক করা মেয়েরা সংসারে শান্তি রাখতে পারে না। বৌমা, হ্যাঁ মামা বলো। সারাদিন ফোনটাকে চালিয়ে চালিয়ে কাজ করলে তো এরকমই হবে। জানো না তুমি কোনটা দুধ চাল ফ্লাক্স আর কোনটা র চাল ফ্লাক্স? দেখো চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে, দেখো দোষ করে আবার এমনভাবে আমার দিকে দেখছে যেন আমাকে গিলে খাবে। গরম পড়ে গেল তো, এটা কাছিয়ে দিই। কি ব্যাপার, বাবুর পারমিশন ছাড়া তুমি বাবুর জামা কাপড়ে হাত দিচ্ছ? এসবও একদম পছন্দ করে না। না এটা শীতের জ্যাকেট, গরম পড়ে গেছে তাই ভাবলাম ড্রাই ওয়াশ করিয়ে দিই। আমাদের না জিজ্ঞেস করে তুমি নিজে থেকে কিছু করতে যাও না, এতে অনেক রকম সমস্যা হবে। দিনের পর দিন বাবুর জামা কাপড়গুলো ঝুলছে, তুমি একটু দায়িত্ব নিয়ে কাচিয়ে দিতে পারো না? এখানে গান গাইতে এসছে, যেন সংসার করতে আসেনি।